হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভার নির্বাচনের ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাম মন্দির উদ্বোধন করেছেন। উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা বা উত্তরপ্রদেশে লোকসভার ৮০টি আসনে প্রকৃত অর্থে বিজেপির রাম মন্দির উদ্বোধন প্রকৃত অর্থে বিজেপির খাতায় কতটা, ভোটের খাতায় কতটা প্রভাব বিস্তার করবে এবং উত্তরপ্রদেশে লোকসভার ৮০টি আসনে এই মুহূর্তে রাজনৈতিক সমীক্ষা কোন দিকে এবং ৮০টি আসনে কারা জয়লাভ করতে পারে। উত্তরপ্রদেশে ৮০টি আসন লোকসভার নির্বাচনে বা সরকার গঠন করার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। 2019 সালে উত্তরপ্রদেশে ৮০টি আসনে বিজেপি আসন পেয়েছিল ৬২টি আসন, অর্থাৎ 2019 সালে ৮০টি আসনে কিন্তু বিজেপি ব্যাপক মাত্রায় ভালো ফল করেছিল। 2024 সালে উত্তরপ্রদেশে ৮০টি আসনে কি হতে পারে, সমীক্ষা বলছে যে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির অবস্থা খুবই ভালো এবং বিজেপির পাল্লা বেশ ভারী এবং বিজেপি উত্তরপ্রদেশে ৮০টি আসন রীতিমতো বাজিমাত করতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে রাম মন্দির উদ্বোধন এবং রাম মন্দির উদ্বোধনের প্রভাব কিন্তু উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনে কিছুটা হলেও লক্ষ্য করা যেতে পারে এবং এখানকার মানুষেদের ভাবনা চিন্তা, তার বহিঃপ্রকাশও কিন্তু ভোটের খাতায় লক্ষ্য করা যেতে পারে। এবং এই সময় বক্তব্য যে বিজেপি ৮০টি আসনের মধ্যে বিজেপি আসন পেতে পারে 65 থেকে 70টি আসন পেতে পারে বিজেপি 65 থেকে 70টি আসন পেতে পারে বিজেপি এবং সমাজবাদী পার্টি আসন পেতে পারে 2 থেকে 4টি আসন, কংগ্রেস আসন পেতে পারে 1 থেকে 2টি আসন, আপনার দল আসন পেতে পারে 2টি আসন, রাজভর আসন পেতে পারে 1টি আসন এবং বিএসপি বহুজন সমাজবাদী পার্টি কোনো আসন না পেতে পারে। অর্থাৎ উত্তরপ্রদেশে 80টি আসনে বিজেপির মাটি বেশ শক্ত, বিজেপি ব্যাপক মাত্রায় সাফল্য অর্জন করতে পারে এবং বিজেপি ব্যাপকভাবে তাদের প্রভাব বিস্তার করতে পারে। লোকসভা নির্বাচনের নিরিখে 80টি আসনের মধ্যে 65 থেকে 70টি আসন পেতে পারে, অন্যদিকে বিরোধীরা রীতিমতো মুখ থুবড়ে পড়তে পারে। এই সমীক্ষা বাস্তবের সাথে মিলতে পারে, না মিলতে পারে, এমন তো রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন।